শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এখন এখানে গতি অধ্যায়ের দুইটা সৃজনশীল প্রশ্ন একটু ব্যাখ্যা করব। তবে এই সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে যে এখানে গাড়ির এখানে ব্রেক চাপাচাপির ক্ষেত্রে এখানে দেখো যে গাড়ির ব্রেক চাপাচাপির ক্ষেত্রে এই সৃজনশীল অনেক সময় চলার সময় আমরা যখন গাড়ি নিয়ে চলি বা মোটরসাইকেলে যাই, হঠাৎ করে সামনে কোনো ব্যক্তি বা বালক বা কোনো একটা গাড়ি দেখতে পাই, তখন আমাদের ব্রেক চাপতে হয়। তাহলে এখানে সামনে কোনো বালক বা কোনো ব্যক্তি গরু ছাগল দেখলে যখন আমরা ব্রেক চাপে থামাইতে হয় সেসব সম্পর্কে এই সৃজনশীলগুলো। তাহলে এখানে গাড়ির ব্রেক চাপাচাপির ক্ষেত্রে তোমাদের এখানে দুইটা সৃজনশীল এখানে দেখো যে সিলেট বোর্ড 2024 ও রাজশাহী 2019 সালে এখানে দুইটা সৃজনশীল আছে। এখানে এই দুইটা সৃজনশীল আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি আসলে ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে ক্লাসগুলো আসলে দেখতে পাচ্ছ এই ক্লাসগুলো করতে গিয়ে রেকর্ড করতে অনেক আসলে কষ্ট করতে হয়, কারণ এখানে চাকরির পাশাপাশি আমি অনেক প্রাইভেট দিনে আমার 8 ঘন্টার মতো প্রাইভেট থাকে, আবার চাকরি, তারপরে আমার কষ্ট করে সময় বের করে তোমাদের এই ক্লাসগুলো রেকর্ড করতে হয়। তাই তোমরা যদি একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে আমার সেই কষ্টটা কিন্তু এখানে কষ্ট মনে হবে না। আমি তখন এই ভিডিও তৈরি করার কিন্তু অনেক একটা উৎসাহ পাই। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন দেখো সিলেট বোর্ড 2024 যে এই প্রশ্নটা, এখানে সিলেট বোর্ড 2024 এখানে প্রশ্নটা কি বলছে একটু প্রশ্নটা তোমরা বোর্ডে দেখো যে এখানে 54 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে মানে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায়। এখানে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তাহলে এখানে কি বলছে যে একটি গাড়ি ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলতেছে, এখন ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল মানে কি শেষ ব্রেকটা শূন্য হয়ে গেল। আবার এখানে দেখো যে 18 কিলোমিটার আর ইনভার্স 1 বেগে, তো ঘন্টা 18 কিলোমিটার বেগে চলতেছে, অপর একটি গাড়ির চালক এখানে ধীরে ধীরে ব্রেক চাপায়, অপর একটা গাড়ি চালক এবার ধীরে ধীরে ব্রেক চাপায় 8 সেকেন্ডে থামলো। তাহলে এখানে প্রথম গাড়িটা 4 সেকেন্ডে থামলো, দ্বিতীয় গাড়িটা কিন্তু 8 সেকেন্ডে থামলো। যাই হোক শেষ বেগ দুইটার ক্ষেত্রে শূন্য হয়ে গেল, আদি বেগ দুইটা আলাদা। এখানে প্রথম গাড়ি 444 মিটার, গ প্রশ্নটা দেখো যে প্রথম গাড়ি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ড সময়ে সমদ্রুতিতে অতিক্রম করলো। এখানে সেতুটা এখানে প্রথম যে গাড়িটা ঘন্টা 54 কিলোমিটার বেগে যাচ্ছিল, এইটা 444 কিলোমিটার দৈর্ঘ্যের একটা সেতু কি করছে 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করছে। এক্ষেত্রে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন তোমরা একটা এইখানে প্রশ্নটা একটু বোঝার আছে, যেমন আমি একটু ছবি দিয়ে এমনি বোঝার চেষ্টা করতেছি তোমাদের। তো এখন মনে করো যে এইটা হচ্ছে একটা সেতু, মনে করো এইটা হচ্ছে এইটা একটা ধরলাম সেতু, তাহলে এইটা একটা মনে করো সেতু। তো এখন এইখানে তোমাদের হচ্ছে গাড়িটা আছে, তো এই অবস্থানে এই অবস্থানে গাড়িটা আছে। এখন এই গাড়িটা যদি এই সেতুটা অতিক্রম করতে চায়, এখানে সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে তোমাদের সেতুর দৈর্ঘ্য আছে তোমার কত, এখানে সেতুর দৈর্ঘ্য 444 মিটার। তাহলে এখানে ডি ইকুয়াল ধরলাম যে 444 এই যে মিটার, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। এখন দেখো এই গাড়িটা যদি সেতুটা অতিক্রম করতে চায় তাহলে সেতুর দৈর্ঘ্য তো অতিক্রম করতে হবেই, তার সাথে এই যে গাড়ির যে একটা নিজস্ব দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। এখন মনে করে গাড়ির সামনের প্রান্তটা যদি এইখানেই থাকে তাহলে গাড়িটা তো এই সেতুর উপরেই থাকে যাবে,
তাহলে এখানে একটু বুঝার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শেষ অবধি যদি এই ক্লাসটা একটু দেখো, খুব মজা পাবে এবং এই সৃজনশীল গুলো তোমাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে। তবে ধৈর্য সহকারে তোমাদের শেষ অবধি কিন্তু থাকতে হবে। আশা করি তোমরা শেষ অবধি এই ক্লাসটা দেখবে। এখন এখানে দেখো যে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। এখন গাড়িটা যদি সেতুটাকে অতিক্রম করতে চায়, তাহলে এখানে গাড়িটা দেখো এখানে আছে সামনের প্রান্ত। এখন সামনের প্রান্তটা যদি এখানে থাকে, তাহলে গাড়িটা কিন্তু সেতুর উপরে থাকে যাবে। কিন্তু সেতুকে যদি অতিক্রম করে, তাহলে গাড়ির যে একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটাও কিন্তু অতিক্রম করতে হবে। তাহলে এখানে সেতুর দৈর্ঘ্যের সাথে কি গাড়ির দৈর্ঘ্য আমি এল ধরলাম, তাহলে এই সেতুর দৈর্ঘ্যের সাথে কি হবে, এই গাড়ির যে একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্য মানে এতটুক দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে গাড়িটার মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে, এখানে সেতুর দৈর্ঘ্য প্লাস হচ্ছে গাড়ির একটা নিজস্ব দৈর্ঘ্য এতটুকু অতিক্রম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে গাড়িটা সেতুটাকে অতিক্রম করতে পারবে। এখন এই সেতুটা কত সেকেন্ডে অতিক্রম করলো সেটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে তোমাদের এখন গ প্রশ্নটা দেখো, যে এখানে সিলেট বোর্ড 2024, সিলেট 2024 এখন গ প্রশ্নটা। তাহলে তোমরা কি দেখো, এখানে গাড়ির বেগ কত দেওয়া আছে, এখানে গাড়ির বেগ কত দেওয়া আছে দেখো, যে গাড়ির বেগ। তাহলে এখানে এই যে গাড়ির বেগ, তাহলে গাড়ির বেগ এখানে ভি ইকুয়াল কত দেওয়া আছে, এখানে 54 এই যে কিলোমিটার আওয়ার ইনভার্স। এটাকে যদি মিটার সেকেন্ড ইনভার্স করি, মানে এটাকে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা যদি ভাগ দিই, তাহলে এটা আসবে এই যে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 গাড়ির বেগ। যেহেতু সমাদ্যুতিতে গেল, এখন এইখানে তোমার হচ্ছে সময় লাগছে কত, এখানে সেতুকে অতিক্রম করতে লাগছে এখানে 30 সেকেন্ড। এখন সেতুর দৈর্ঘ্য কি আছে, এখানে সেতুর এই যে সেতুর দৈর্ঘ্য, তাহলে এখানে সেতুর দৈর্ঘ্য আমরা যে কোনো একটা দিয়ে প্রকাশ করলে হলো। তা সেতুর দৈর্ঘ্য ডি ইকুয়াল হচ্ছে কত হচ্ছে, তা সেতুর দৈর্ঘ্য এখানে ডি ইকুয়াল আমরা এই যে 444 মিটার। এখন গাড়ির দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। গাড়ির দৈর্ঘ্য তাহলে কত হবে, এইখানে গাড়ির দৈর্ঘ্য এই যে এল ধরলাম, এটা ইকুয়াল হাট। আমাদের এখানে গাড়ির দৈর্ঘ্য বের করতে বলছে, তা গাড়িটির দৈর্ঘ্য কত, তাহলে গাড়িটার দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে বলছে। এখন কথা হচ্ছে এই যে গাড়িটা এত বেগে 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করলো, তাহলে এই গাড়িটা 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা পাওয়া যাবে। তাহলে এখানে কিন্তু 30 সেকেন্ড বলতে এই যে এইখান থেকে এই যে এইখান পর্যন্ত গাড়িটা যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস এল হবে কিন্তু। তাহলে এখানে 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করি। তাহলে এখানে 30 সেকেন্ড এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এটা তো সমবেগে গেছে, তাহলে এস ইকুয়াল কি হবে, এই যে ভিটি, ভি কত 15, টি হচ্ছে কত 30, তাহলে এটা হচ্ছে 3 15 কত 45, 450 মিটার। তাহলে এখানে 450 মিটার হলো এটা। গাড়ি যে 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করলো, তার মানে কি গাড়িটা সেতুর দৈর্ঘ্য প্লাস নিজস্ব যে একটা দৈর্ঘ্য আছে সেই দূরত্ব অতিক্রম করছে। তাহলে অতএব আমরা এখন কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি, যে এখানে গাড়ির দৈর্ঘ্য, তাহলে গাড়ির দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে এখানে গাড়িটা যে 30 সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করলো, সেটা কি সেতুর দৈর্ঘ্য প্লাস হচ্ছে গাড়ির দৈর্ঘ্য। তাহলে এইখানে গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা সেতুর দৈর্ঘ্য বিয়োগ করে দিই, তাহলে এখানে গাড়িটার দৈর্ঘ্য কত সেটা পাবো। তাহলে গাড়ির 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 450 মিটার, এখানে সেতুর দৈর্ঘ্য কত 444 মিটার। তাহলে এখানে 450 থেকে 444 মিটার যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা গাড়িটার দৈর্ঘ্য পাবো 6 মিটার। তাহলে এখানে গাড়ির দৈর্ঘ্য আমরা কত পাইলাম, 6 মিটার। এইটাই কিন্তু উত্তর আমাদের বের করতে বলছে। তো অতএব গাড়ির দৈর্ঘ্য কত লিখবো আমরা, অতএব গাড়ির দৈর্ঘ্য হচ্ছে
6 মিটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমরা ঘ প্রশ্নটা দেখো, এখানে ঘ প্রশ্নটা কি বলছে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এখন ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, প্রথম গাড়ি নাকি দ্বিতীয় গাড়ি। তাই এখানে প্রথম গাড়ির আদি বেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির আদি বেগ দেওয়া আছে, দুইটারে আমাদের শেষ বেগ হবে 0। আর এখানে সময় তো দুইটা দুই রকম, এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। তাই এখানে ঘ, এই যে প্রথম গাড়ির ক্ষেত্রে, তাহলে এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি পাবো, এখানে দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে এখানে আদি বেগ u1 কত, প্রথম গাড়ির ক্ষেত্রে এই যে 54 কিলোমিটার, এখানে আওয়ার ইনভার্স, এটা মিটার সেকেন্ড ইনভার্স 1 করলে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে শেষ বেগ কত, 0, থেমে গেছে মানে কি শেষ বেগ 0। সময় কত, প্রথম গাড়ি থামছে কিন্তু 4 সেকেন্ডে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত পাবো। তো এখন অতিক্রান্ত দূরত্ব আমরা সরাসরি এইভাবে লিখতে পারি যে আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ ইনটু এখানে সময়, তো ইনটু সময় দিলে আমরা অতিক্রান্ত দূরত্ব পাবো। এইখানে হচ্ছে এই যে 15, শেষ বেগ 0, 2, এখানে সময় কত, সময় হচ্ছে এখানে 4 সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে, এই যে 15 দুনা 30 মিটার। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত আমরা দূরত্ব পাইলাম। এখন দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো যে আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা বের করব। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে, এখানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ কত হচ্ছে u2, এই যে 18 কিলোমিটার, এখানে আর ইনভার্স, এইখানে 18 ইন্টু যদি 1000 করি তাহলে মিটার হয়ে গেল, 3600 দ্বারা ভাগ দিলাম তাহলে সেকেন্ডটা হয়ে যাবে, এটা হিসাব করলে আসবে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন শেষ বেগ কত, এটা 0, শেষ বেগ 0, থেমে গেছে মানে কি শেষ বেগ 0। কত সময় থামছে, এখানে কত সময় থামছে, 8 সেকেন্ডে থামছে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমরা ওই সূত্র দিয়ে তাড়াতাড়ি বের করে ফেলবো। তাহলে s2 ইকুয়াল কি, আদি বেগ এখানে শেষ বেগ ভাগ 2 হচ্ছে গড় বেগ ইনটু হচ্ছে সময়। এখন আদি বেগ এখানে কত, এখানে হচ্ছে 5, শেষ বেগ কত 0, এখানে 2 ভাগ দিলাম ইনটু হচ্ছে এখানে 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই 4, 4 5 এসে এখানে 20 হচ্ছে, তাহলে 20 মিটার। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, 20 মিটার, 20 মিটার। প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। তাহলে থামার মুহূর্তে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে লিখবো যে যেহেতু s1 গ্রেটার দেন s2, অতএব থামার মুহূর্তে প্রথম গাড়ি এখানে বেশি দূরত্ব অতিক্রম করবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা খুব সহজ, ঘটা দেওয়া আছে, শুধু গটা একটু বোঝার এখানে ছিল, এজন্যই এই সৃজনশীলটা তোমাদের গটার জন্যই কিন্তু আমি করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন আর এখানে রাজশাহী বোর্ড 2019 এই সৃজনশীলটা একটু দেখো, যে এখানে 10 কিলোমিটার আর ইনভার্স 1 বেগে, যে ঘন্টায় 10 কিলোমিটার বেগে মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখলো। তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে, এখানে ঘন্টায় 10 কিলোমিটার বেগে একটা ট্রাক চলতেছিল, এখন 10 মিটার দূরে একটা ট্রেন যেতে দেখে এখানে তোমাদের হচ্ছে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল, 5 সেকেন্ডে থেমে গেল মানে শেষ ব্রেকটা 0। খালি ট্রাক ও মালের ভরের যথাক্রমে ট্রাক ও মালের ভর দেওয়া আছে। খালি ট্রাকটার ভর হচ্ছে 1500 কেজি আর মালের ভর হচ্ছে 4000 কেজি। যাই হোক, এখন এইটা বিষয়টা যদি একটু চিত্রের আলোকে দেখি, মনে করে এটা হচ্ছে একটা রেল লাইন, তাহলে এটা হচ্ছে এই যে একটা রেল লাইন, আর এটা হচ্ছে একটা রাস্তা। তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে রাস্তা, এই রাস্তার মধ্যে আছে একটা ট্রাক, তাহলে এই রাস্তার মধ্যে আছে একটা হচ্ছে এই যে ট্রাক। এখন ট্রাকটা কি দেখলো, এখন সামনে এই যে ট্রাকটা থেকে কত, এখান থেকে এই যে s ইকুয়াল হচ্ছে 10 মিটার দূরে একটা রেল লাইন দেখতে পেল। এখন সাথে সাথে কি, এখানে ট্রাকটা কত বেগে চলছিল, এটা চলছিল তোমার হচ্ছে 10, তোমার হচ্ছে আদি বেগ এটা
যে 10 এখানে কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে ট্রাকটা চলতেছিল, এখানে কত সময়ের মধ্যে টি ইকুয়াল হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে থেমে গেল মানে কি শেষ বেগটা শূন্য হয়ে গেল। তো যাই হোক, এখানে ট্রাকটার নিজস্ব ভর হচ্ছে 1500 কেজি, আর এখানে মাল ছিল হচ্ছে 400 কেজি, তাহলে মোট হচ্ছে 1900 কেজি। এখানে ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে মাল বোঝাই ট্রাকটি এখানে ব্রেক চাপার ফলে কত দূরত্ব অতিক্রম করবে, এই উত্তরটা তোমরা খুব সহজেই একবারে করে নিতে পারবে, একবারে জলের মতো। এখানে কি আছে তোমাদের দেখো, আদি বেগ আছে, এখানে আদি বেগ আছে 10 কিলোমিটার, এখানে আওয়ার ইনভার্স 1। এখন এটাকে 1000 দ্বারা ভাগ 3600 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা আসবে 2.78 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি ট্রাকটার আদি বেগ। এখন এটা কি 5 সেকেন্ডের মধ্যে থেমে গেল, টি এর মান 5 সেকেন্ড থেমে গেল মানে কি শেষ বেগটা এখানে শূন্য হয়ে গেল। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত, মানে থামানো পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু সহজে আমরা এটা করতে পারি, আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ ইনটু হচ্ছে এখানে সময়, তাহলেই পাবো আমরা অতিক্রান্ত দূরত্ব। আদি বেগ কত 2.78, এখানে শেষ বেগ 0, 2 দ্বারা ভাগ দিলাম, এখানে টি এর মান কত, এখানে 5, তাহলে এখানে যদি আমরা হিসাব আনি তাহলে কত হবে 6.95, এই যে এত মিটার। তাহলে এটাই হচ্ছে তোমার ট্রাকটা থামার মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। এখন ঘ প্রশ্নটা দেখো, এখানে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো সহজে থামাতে পারতো বলতে কি, এখানে গাড়িটাকে যে থামানো হয় এখানে কিন্তু ব্রেক চাপতে হয়, মানে একটা গাড়ির গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হয়। তাহলে এখানে মাল বোঝাই সহ অবস্থায় আমাদের কি পরিমাণ বল আমরা কি জানি, F ইকুয়াল এম এ। তাহলে মাল বোঝাই অবস্থায় যখন থাকবে তাহলে এখানে এমটা কিন্তু ওই 1500 কেজির সাথে তোমার মাল সহ এটা যোগ হবে, আর যখন মাল ছাড়া থাকবে তখন আমাদের শুধু এমনিতেই ওই যে গাড়ির যে একটা নিজস্ব ভর আছে এটা হবে। তাই এখানে থামাইতে যেটুক ওই দূরত্বের মধ্যে থামাইতে যেটুক ত্বরণ ওইটুক তো হবেই। তাহলে এক্ষেত্রে মাল বোঝাই অবস্থায় থামাইতে কত বল প্রয়োগ করতে হবে, মানে ব্রেক জনিত যে আমরা একটা বল প্রয়োগ করব, এবং মাল ছাড়া অবস্থায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আসলে গাড়িগুলো যখন ওভারলোড বেশি থাকে তখন থামাইতে গেলে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, যার কারণে যে ট্রাকগুলো একটু অতিরিক্ত মাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অনেক সময় ওরা সামনে কোনো যদি গাড়ি বা কোনো কিছু আসলে দেখে ওইভাবে কিন্তু ওরা ব্রেক চাপতে পারে না, কারণ মাল যখন বেশি থাকবে তখন থামাইতে গেলে অনেক বেশি একটা বল প্রয়োগ করতে হয়, যেটা অত মুহূর্তে কম সময়ের মধ্যে কিন্তু সম্ভব হয় না, যার কারণে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক, এখানে ঘর উত্তরটার ক্ষেত্রে আমরা একটু দেখি। তা ঘর উত্তরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় আমরা একটু ত্বরণটা বের করে নিব, যেহেতু আদি বেগ শেষ বেগ আছে এখানে আমরা আগে ত্বরণ বের করে নিই। তাহলে ঘর ক্ষেত্রে এক্ষেত্রে ত্বরণ এই ইকুয়াল আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে এখানে কি 2.78, আর টি হচ্ছে এখানে 5। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে ত্বরণটা কত হবে, এখানে ত্বরণ যেটা আসবে -0.556 এখানে মিটার সেকেন্ড ইনভার্স 2, এই কলে তো। অতএব এখানে বাধাজনিত যেহেতু বল কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অতএব আমরা যদি লিখি মন্দন, তাহলে মন্দন এখানে মন্দন, তাহলে কিন্তু আর এখানে মাইনাসটা দেওয়ার কোনো দরকার হবে না, আমরা মন্দন না দিতেও পারি, দিলাম মন্দন, যে অতএব মন্দন এই গলে তো। এখন মাল বোঝাই সহ, এখন মাল বোঝাই অবস্থায় থামাতে গেলে কত বল প্রয়োগ করতে হবে, মাল ছাড়া অবস্থায় থামাইতে গেলে আমাদের কত বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। এখন যদি আমরা লিখি মাল বোঝাই অবস্থায় ব্রেক কর্তৃক প্রযুক্ত বল, যে মাল বোঝাই অবস্থায়, যে মাল এখানে কি বোঝাই অবস্থায়, তো বোঝাই অবস্থায় যে ব্রেক, মাল বোঝাই অবস্থায় এখানে ব্রেক কর্তৃক আর কি তোমার হচ্ছে এই যে প্রযুক্ত, মাল বোঝাই অবস্থায় ব্রেক কর্তৃক হচ্ছে প্রযুক্ত বল।
তো এইখানে প্রযুক্ত বল বের করি, তাহলে এখানে এই যে প্রযুক্ত বল, তাহলে এইটাই F1 দিলাম, এখানে M1 এই যে এখন M1 কত হবে, মাল বোঝাই অবস্থায় গাড়িটার নিজস্ব ভর হচ্ছে 1500 কেজি আর মাল আছে 400 কেজি, তাহলে মোট কত কেজি হচ্ছে এখানে, এই যে 1900 কেজি এখানে। তাহলে এর মান আবার কত, 0.556 মিটার সেকেন্ড ইনভার্স টু, তাহলে এখানে বলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি 1900, এই যে 1900 0.556, এটা গুণ করে আমরা কত পাবো মাল বোঝাই অবস্থায়, তাহলে কত আসতেছে 10, এই যে 56.4 এত নিউটন। এখন খালি অবস্থায়, এখন মাল ছাড়া, মাল বোঝাই না থাকলে, এখন মাল বোঝাই না থাকলে কত বের করতে হবে। তো এখানে মাল, এইখানে বোঝাই না থাকলে, তাহলে মাল বোঝাই না থাকলে এখানে কি হবে, এম এর মান শুধু ওই গাড়ির যে নিজস্ব ভর আছে সেটা হবে। তাহলে এখানে কত বল প্রয়োগ করতে হবে দেখি, এই যে M2A, তাহলে এম হচ্ছে এখানে এই যে 1500, এ হচ্ছে 0.556, তাহলে মাল বোঝাই যদি না থাকে তাহলে কত এখানে তোমাদের হচ্ছে 834 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যখন মাল বোঝাই থাকতেছে তখন গাড়ির ভরের সাথে কি ওই মালের ভরটা যোগ হবে, তাহলে সেই ভর দিয়ে F=ma কত পরিমাণ আমাদের ব্রেক জনিত বল প্রয়োগ করতে হবে সেটা এখানে হচ্ছে 1056। কিন্তু মাল বোঝাই যদি না থাকে তাহলে দেখো কত বল প্রয়োগ করতে হচ্ছে 834। তাহলে গাড়ি যখন মাল কম থাকবে, এক কথায় ভর যখন কম থাকবে, থামাইতে গেলে আমরা কম বল প্রয়োগ করতে হয়। তাহলে এখানে যেহেতু এখানে F1 গ্রেটার দেন এখানে F2, অতএব মাল বোঝাই অবস্থায় ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।